আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি সূরা তওবার 129 নম্বরের শেষ আয়াত আলোচনা করব। সূরা তওবার 129 নম্বর শেষ আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দাগণ, আমার কোন বান্দা যদি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, ফজরের সালাদের পর যে ব্যক্তি 7 বার আঙ্গুলের করা গুনে গুনে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এবং মাগরিবের সালাদের পর যে ব্যক্তি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কোন বান্দা যদি পাঠ করে হাসবি আল্লাহ, ওই বান্দার দুনিয়ার যা সমস্ত পেরেশানি রইয়াছে, সমস্ত বালা মুসিবত আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেই। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দেই। হে বান্দা, তুমি জানো না তুমি কবরে আসার পর কবরেও তো আমি তোমার জিম্মাদার হইয়া যাই। কবরে আসার পর যখন ফেরেশতারা তোমাকে ধমক দিয়ে দিয়ে বলবে তোমার রবের নাম কি, তোমার দ্বীনের নাম কি, তোমার নবীর নাম কি, ধমক দিয়ে দিয়ে বলবে, তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমি নিজেই ফেরেশতাদের বলবো হে ফেরেশতারা, ধমক দিয়ে কথা বলো না আমার বান্দার সাথে। এই বান্দা আমার দুনিয়াতে আমলকারী হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার বান্দা দুনিয়াতে হাসবি আল্লাহ পাঠ করছে, আমলকারী আমল করে আসছে কবরে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই বান্দার জবাব নিজেই দিয়ে দিব, এই বান্দার জবাব নিজেই দিয়ে দিব। তুমি আমার এই বান্দার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চিন্তা করে দেখেন, আমার আল্লাহ এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াতটি পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার নিজের জিম্মাদার এবং কবরের জিম্মাদারি নিয়ে নেবেন। চিন্তা করে দেখেন, এমন একটি ফজিলতের কথা বললাম, এমন একটি আয়াতের কথা আলোচনা করলাম। প্রত্যেক মুসলমানের প্রয়োজন এই আয়াতটি পাঠ করা, কারণ এই আয়াতের মধ্যে রয়েছে দুইটি ফজিলত। দুনিয়ার পেরেশানি মুক্ত হয়ে যাবে এবং কবরের পেরেশানি মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে যাবে।